যারা বললেন ঠিক, আপনাদের দ্বারা ঠিক হয়নি। আলেমরা যদি বলতো ঠিক, এটা আমি মেনে নিতাম। আমার তাহেরি ভাই কোরআন দিয়েই তো বলে, কিন্তু কোরআনের আয়াত পড়ার পরে এমন জায়গায় চলে যায়, ও জানে আর ফেরেশতা জানে। আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, মানে আমার 2 গ্রাম পরে মাহফিল করছিল। দেখ আয়াত পড়লো, দেখলাম কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক, এ পর্যন্ত ঠিক আছে। এরপরে যে কোথায় গেল আল্লাহর বান্দা, তো এই নবী কোন নবী? এ ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা, হোসাইনকে কারবালা শহীদ হয়েছিল। এবার আপনাদেরকে আমি 2 ঘন্টা কারবালার কাহিনী শোনাবো। আয়াত পড়েছে কি? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর একাত্মবাদের। আর তাফসির হচ্ছে কি? এই যে কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে, কথা ঠিক আছে, কিন্তু কথা কোরআনের উপরে থাকা লাগবে। আপনি যদি কোরআনের আয়াত পড়ে চলে যান এখান থেকে দিল্লি, হবে? বলেন, এই দেশে তো এইটা বেশি হয়। আমি বাইরের যতগুলো দেশ ভ্রমণ করেছি জেল থেকে বেরিয়ে, এর আগে আমি যেহেতু আকিস গ্রুপে ছিলাম, ওরা বহু দেশে আমারে নিয়েছে। ওদের তো প্রায় 75টার উপরে দেশে ব্যবসায় চলে। আমি যতগুলো দেশে গেলাম, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশের সমস্যা বেশি। মান ক্বালা বিহি সাদাকা, হাদিসটা 100% সত্য। কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে, কিন্তু কোরআন দিয়ে কথা তো হয় না। আবার যারা শোনে তারাও তো যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যে আসলে কি এটা কোরআনেরই কথা কিনা। এই জন্য আমরা যেহেতু কোরআন দিয়ে কথা বলতে চাই, যারা আলেম আছে অন্তত তারা যেহেতু বুঝতেছেন, আপনারা অন্তত সায় দেবেন। আমি যদি সঠিক আয়াতে কথাগুলো তুলে ধরতে পারি, আপনি মেনে নেওয়ার মতো মন তৈরি করবেন ইনশাআল্লাহ। এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসলে ভালো হতে পারে। আপনি তো কয়েকবার ছবি তুললেন, আবার এখানে কি বসেন। আমার ভাইরা, যে আয়াত দিয়ে আমি আলেমদের সম্মান কামনা করেছিলাম, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াত, এই সূরার 4 নম্বর আয়াতটা, এর পরের 2টা আয়াত একটু আশার সঞ্চার করার জন্য আমি একটু উচ্চারণ করছি। ফা ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। একটু খেয়াল করে শোনেন, কোরআনের কথা যত গভীরভাবে শুনবেন আপনি তত মজা পাবেন। আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম যে উসরুন, এখানে উসরুনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি। এটা প্রথমটা মারেফা করে দিলেন, পরেরটা নাকেরা। এর আগে যেহেতু মা শব্দটা আছে, এর আগে ইন্না আছে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই কষ্টের সাথে, কষ্টের সঙ্গে সুখ। কিন্তু এখানে চিন্তা ভাবনার বিষয় হচ্ছে, কষ্ট বলার সময় আল্লাহ পাক নির্দিষ্ট করে দিলেন একটা কষ্ট, কিন্তু সুখের বেলায় আর আল্লাহ নির্দিষ্ট করেননি, ওটা অনির্দিষ্ট। তাফসিরে ফি জিলালিল কোরআনে আয়াতের ব্যাখ্যায় টিকায় লেখা আছে, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি জানাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ায় কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে 3টা কারণে, কয়টা? এদিকে তাকান। 3টা কারণে যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, কমপক্ষে তার সাথে সঙ্গে 70টা সুখ, শান্তি, কল্যাণ আমার আল্লাহ রেডি করে রেখেছেন। কিছু বুঝেছেন না? বোঝেন? আপনি শুনছেন না? এদিকে তাকান। আপনি যদি কষ্ট সহ্য করেন দুনিয়াতে একটা, কিন্তু কারণ কয়টা? 3টা। যে কোনো কারণেই কষ্ট পেলে হবে না। কত মানুষ তো প্রেমে ছাঁকা খেয়েও কষ্ট পায়, নাকি এ জেলায় এসব নেই? কত মানুষ দেবদাস হয়ে যায়, কত মানুষ এই যে পরকীয়া প্রেম করে যখন আর পারে না তখন কষ্ট পায় না। এলাকায় পরকীয়া প্রেম আছে? যারা করেছেন এখনো আছেন, এই মুহূর্তে মোবাইল নাম্বার ডিলিট করি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ, নাম শুনলে ভয় করে, এখন আর ভয় নেই না।
2500 থানার অন্তর্গত পূর্ব আতাবি আল মক্কা ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 16তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাইনউদ্দিন রিপন, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, এতক্ষণ যিনি আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মুহাদ্দিস মুফতি মাহমুদ বিন হাবিব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এ মাহফিলের প্রধান আলোচক, আপনারা দ্বিতীয় বক্তা দিয়েছেন কেন? আমার সাথে যদি কোনো আলেম থাকে আমার নাম নিচে দেবেন। বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ শাইখুল হাদিস কুমিল্লার কৃতি সন্তান মুফতি আরিফ বিন হাবিব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে আমন্ত্রিত ওলামা হযরত যারা এসেছেন, হাফেজ মাওলানা মুআজ জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল নূর, মাওলানা মোস্তফা কামাল, হাফেজ মাওলানা মাইনউদ্দিন, মাওলানা ইমরান ভুইয়া, মাওলানা আনোয়ার হোসেন রায়পুরি, ওয়ারফা'না লাকা যিকরাক, দুনিয়া এবং আখিরাতে এদের মর্যাদা সম্মান কামনা করছে, আল্লাহ যেন বাড়িয়ে দেন। আর জোরে বলেন আমরা শুধুমাত্র দুনিয়াতে তাদের সম্মান চাই না, উভয় জগতে চাই। কিন্তু উভয় জগতে সম্মান পেতে হলে কিছু কাজ করা লাগে। আল্লাহ পাক বলেন ইয়ারফা'উল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি তাফসিরে ফি জিলালিল কোরআনি সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাখ্যায় দেখেছি আয়াতের, উনি ইয়ারফা এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন দুইটা গুণ যদি কেউ অর্জন করে দিন যত যাবে, যেহেতু আল্লাহ দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বচন দিয়েছেন, এখানে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে এই শব্দটা গঠন করা। দুনিয়াতে যারা ঈমান আনবে আর যারা এলেম পাবে, জ্ঞান পাবে এবং এই জ্ঞান অনুযায়ী যারা কাজ করবে, দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে, শুধু বাড়াবে না, বাড়াতেই থাকবে। এর বাস্তব প্রমাণ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি। আপনি এই মানুষগুলোর দিকে তাকান, দিন যত গেছে ঈমান আর এলেম আর আমলের কারণে তাদের সম্মান মর্যাদা দুনিয়ার মানুষের কাছে কমে গেছে না বেড়ে গেছে? বিদায় নিয়েছে, তারপরও সম্মান শেষ হয়েছে। সুতরাং আমরা যাদের নাম নিলাম এই আলেমদেরও সম্মান শুধু দুনিয়া না, উভয় জগতে আল্লাহ যেন দান করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় নারায়ণগঞ্জবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। এটা জগদ্দল পাথর ছিল বুকের উপরে, এখনো আছে। এখনো আছে মানে আগে কথা বলতে দিত না, আর এখন কথা বললে শোনে না, জিনিস একই। আগে কথা তো বলতেই দিত না, আর এখন এত বলা বলি এরপরও শোনে না। দেশীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্তগুলো চলছে, বিশেষ করে এই কয়েকদিনে আমি নারী কমিশনের রিপোর্ট 318 পৃষ্ঠা পুরাটা পড়েছি, একেবারে পুরাটা। আমার এই ছোট্ট মাথার ভেতরে দেখলাম 10টা কোরআনের আয়াত তারা ডাইরেক্ট অস্বীকার করেছে। ওস্তাদরা যারা আছে জিজ্ঞাসা করেন, কোরআনের 10টা না, একটা জের জবর পেশ অস্বীকার করলে তার ঈমান থাকবে? তো এই মানুষগুলো যে লাফায়, আর এদের পেছনে দেখছি কিছু মুসলমানেরা আছে, এদের বিবেক কি, এরা কি বন্ধক দিয়েছে? আজ আলেমরা যে এভাবে রাজপথে নেমে এসেছে রিপোর্ট দেওয়ার কারণে, এমনি না,
আপনি আমারে পিঠের ওপরে 2টা বাড়ি দেন, আমি হয়তো 2 দিন পরে ভুলে যেতাম, কিন্তু যেখানে হাত দিয়েছেন এ কি ভোলার মতো? আমি একটা একটা করে পড়তে পড়তে আসছিলাম। প্রথমে তারা পারিবারিক জীবনে হাত দিয়েছে, এরপরে দিয়েছে তাদের ব্যক্তিগত যে জীবনটা। এই কি আশ্চর্য কথা বলেন কেন? আরে মিডিয়াগুলো সমস্যা, আমি এই জন্য রেকর্ড করতে দিতে চাই না। আপনারা কি বারবার বলে যে কাজ শেষ হলে বসে পড়বেন, আর এত এক জায়গায় দিলে হবে, একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া যায় না? আর এখানে যে দাঁড়িয়ে আছেন, কি এটা কি আর কি মারা জায়গা? এটা ইবাদত চলছে, বসেন। আরে জায়গাটা মনে হয় ভেজা না? যেখানে জায়গা পান ওখানে বসে পড়েন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? এত মূর্তি ভাঙার পরও যদি দাঁড়িয়ে থাকে, এরে ভাঙি ফেলেন তো আগে। নাকি এ জেলায় ওসব ভাঙা ভাঙি হয়নি? আমার কুষ্টিয়ায় যেটা ছিল শাপলা চত্বরে, শাপলা চত্বর ভেঙে দিয়ে বানিয়েছিল ওইটা, মানে এত কষ্ট হয়েছে ভাঙতে, শেষে বোল্ডোজার লেগেছে। আমরা যাই, এগুলো আর যেন সামনে কেউ তৈরি না করে, সে যাই হোক। মূর্তি যদি কিছু বানাতেই হয়, আপনি আল্লাহর নাম দিয়ে, এই যে বিভিন্ন দেশে আমি যাই দেখে আসি, ওই সমস্ত নিদর্শনগুলো চারিদিকে